আজকে সাইরবাদী মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গিয়ে সরিয়া দেওয়ার কারণ কিতা আপনি আমি যদি মূল আলোচনার যদি যাই আপনি আমি যদি চাই তাহলে দেখতে পারবো আজ ম্যাক্সিমাম মুসলমান কোরআন থেকে দূরে সরিয়া শুনতে ভাই ম্যাক্সিমাম মুসলমানে নামাজ পড়ে না ম্যাক্সিমাম মুসলমানে হালাল হারাম রে চিনেন না ম্যাক্সিমাম মুসলমান আপনার আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে পথ থেকে আপনার ফিরিয়া যাওয়ার কারণে মুসলমানে তার মন গড়া জিন্দগিরে কাটার মুসলমানে তার মন গড়া জিন্দগিরে কাটাই আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছে রে মুসলমান এর লাগে জানিয়ে রাখিও যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর কোরআন দিয়ে আঁকড়াইয়া ধরমু যতক্ষণ পর্যন্ত নবী সুন্নত দিয়ে আঁকড়াইয়া ধরমু যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো নিজের জিন্দগির মাঝে আপনার ভিড় থাকবো রে ভাই আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আমার উম্মত আপনার শেষ সময়ের মাঝে আমার উম্মত কোরআন থেকে বঞ্চিত হইব শেষ সময়ের মাঝে আমার উম্মত আপনার সকালে আপনার মুমিন থাকবো বিকালেও মুসলিম হয়ে যাইব রে ভাই আবার বিকালে মুসলিম হইব সকালে উম্মতে আপনার জিন্দগি কাটাইব রে ভাই শেষ সময় আপনার ইমানের অবস্থা এইরকম হইব আপনার বালাবালি যদি কোনো মানুষই যদি তার হাতের মাঝে একটা আংটা লয় যারা কঠিন হইয়া থাকবো রে ভাই কিন্তু শেষ সময় আপনার ইমানটে দরিয়া রাখা অতক্ষণ পর্যন্ত ওলা কঠিন হইয়া থাকবো যেখানে একটা আংটা মানুষের লইলে কষ্ট হয় রে ভাই কিন্তু আজকে মুসলমানে আপনি আমি যদি থাকাই নিজের জিন্দগির মধ্যে থাকাই নিজের পারিবারিক জিন্দগির মধ্যে থাকাই রে ভাই আমরা নামাজ পড়ি না হারাম হারাম চিনি না হারাম হালালোর মাঝে আমরা আপনার বিচার করি না নিজের ফুয়ায় নামাজ পড়ে না নিজের ফুড়িয়ে নামাজ পড়ে না পরিবারের কেউ নামাজ পড়ে না মানুষ দিন থেকে সরিয়ে আসে একটা বার আমরা দিলের মাঝে আপনার বুক কান খাবে না রে ভাই কিন্তু আওলাদে কিতা করে আমার ফুয়ায় কিতা করে আমার ফুড়িয়ে কিতা করে একটা বার আমরা চেক করি না রে ভাই মনে রাখি হইয়া আওলাদে এক সময় বড় হইয়া কাল কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইয়া কইব আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার বিচার দিব যে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনার এই আসামি বনিয়া কইব যে আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার বাপে আমার মায় আমার কোরআনের শিক্ষা দিছে না দুনিয়ার জমিনের মধ্যে আমার বাপে আমার মায় আমার গার্জেনটে আমার সঠিক লাইনটা দেখাইয়া দিছে না কোরআনের পথরে দেখাইয়া দিছে না আমি সারাটা জীবন আপনার দ্বীন ইসলামের কোরআনের বিরুদ্ধে চলছি রে ভাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে বিচার দিব আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কোনো দোষ নাই আমি চেষ্টা করি দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবা থাকা সত্ত্বেও আমার মা বাবা একটা বার আমার কোরআনের লাইনটা বাতাইয়া দিল না আমার মা একটা বার নামাজের কথা কইল না কোরআনের সুশিক্ষা অর্জন করাইলা না আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কোনো দোষ নাই আমার কোনো ত্রুটি নাই আমার অতি আপনি দুদক দেন তো সর্বপ্রথম আমার মারে আমার বাবারে আমার বড় ভাইরে দেখুয়া কারণ গার্জেন্টর আপনার আপনি আমি প্রত্যেকে জানি প্রত্যেকের আপনার গার্জেন্ট অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক গার্জেন্টে আল্লাহ রব্বুল আলামিনে আপনার তোর বা পাকড়াও করবারে ভাই আপনি আমি আপনার যে জিনিসের যে মানুষ যে গার্জেন্ট হইব রে ভাই ও কর্মের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন হিসাব লইবারে ভাই আপনার জিম্মাদারি কতটুকু আপনি আদায় করছো আপনার ফ্যামিলির যদি আপনি গার্জেন্ট হন ফ্যামিলির জিম্মাদারি কতখান আদায় করছো আপনার এলাকার মধ্যে যদি আপনি প্রতিনিধি হন এলাকার আপনার জিম্মাদারি কতটুকু আদায় করছো রে ভাই আল্লাহ রব্বুল আলামিনে এই জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা এর লাগি আমার ভাই এই নকল আমি কইতাম সাইয়ার আমার ফ্যামিলির মাঝে আপনার মা বোনি না শোন বা বাচ্চাই নকলা শুনতে ভাই তারা অধিক কোরআনের শিক্ষা তারা অধিক কোরআন আলো দিয়ে আমরা নিয়ে পৌঁছাইতে পারি না রে ভাই কিয়ামতের ময়দানে জিম্মাদার হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি আমি জবাব দিতে লাগবো রে ভাই যেই সময় আল্লাহ রব্বুল আলামিনের সামনে এক কদম পর্যন্ত ডুলাইবার কোনো ক্ষমতা নাই রে ভাই ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি আমি হিসাব দিতে লাগবো রে ভাই আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وإمامنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم. وعن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان رسوله ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জুরে সুরে পড়ো দুরূদ ওহে নবীজির উম্মতেরা যেই নবীজি কান্দেন মুদের জন্য শুয়ে শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাও রে মাহফিলের হাওয়া চলিয়া যাও রে মদিনা আমরার দুরুদ পৌঁছে দিও পাক নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম সদরে ইজলাস, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করিয়া এই মাদ্রাসার দারুল উলুম বিসিঞ্চা মাদ্রাসা না দারুল উলুম বিসিঞ্চা মাদ্রাসার সম্মানিত তুলাবা ভাই হল, এলাকাবাসী হল, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনী মুবারক মাহফিল আয়োজন করার তৌফিক দিছেন। এটা এই এলাকার লাগিয়া এই আত্রাফর লাগিয়া বহুত বড় সৌভাগ্যর বিষয়। কারণ ইয়ে থাকলো এই মুদরসা এখানের মধ্যে দীর্ঘদিন দীর্ঘ বছর থেকে চলিয়ার এই মাদ্রাসার মাঝে আপনার প্রতি বছর ওয়াজ মাহফিলর এখান থেকে আপনার প্রতি বছর নূর বাহির হইয়া যার তোলাবা হলে কোরআনর নূর সিনাত লইয়া ফারিক হইতরা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। ইটা আমরা নসিব হলর জুটে না, কিন্তু এই এলাকার সৌভাগ্যর বিষয় যেখানের মধ্যে একটা এই মাদ্রাসার দিনই আয়োজন আমরা প্রত্যেকে অন্তঃস্থল থাকিয়া আল্লাহ রব্বুল আলামিনের কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখুন ইতা ওয়াজ নসিহত বর্তমানে সবেও জানি আর দেখি আর, কিন্তু এই জিন্দগির মাঝে আমলর বড় অভাব। সাধারণ কোনো মানুষের যদি আপনি কোনো একটা জিনিস হইতে চান তো সঙ্গে সঙ্গে প্রতি উত্তরা, এটা আমিও জানি, জানার কোনো শেষ নাই। বর্তমান সময়ের মাঝে মানুষে কমই বেশি কিছু না কিছু জানে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যর বিষয় হয়ে থাকলো, সবচেয়ে কমজোরি হয়ে থাকলো আমরার মাঝে আমলর বিষয়। আমরা আজকে আমলও আমরা বেশিরভাগ দুর্বল। এর লাগিয়া এই মুবারক মাহফিল মাদ্রাসার দারুল উলুম বিসিঞ্চা মাদ্রাসার যে মাহফিল চলের এলাকাবাসীর লাগিয়া আপনারার লাগিয়া বহুত বড় এহসানোর কথা, আপনার সৌভাগ্যর কথা। ইকানো আপনারা সার্বিক সহযোগিতা করার কারণে ইকানো আজকের মাহফিল আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনারা সামনে সময় খুব সংক্ষিপ্ত সামান্য আলোচনা করমু। এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তৌফিক দান করেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনারা সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক থেকে একটা আয়াতে করিমারে তিলাওয়াত করছি এবং হাদিস শরীফ তাকিয়া আপনার একটা হাদিস পড়িছি। আল্লাহ রসুল আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জবানের বাণী ও আয়াত এবং হাদিসরে সামনে রাখিয়া সামান্য ইনশাআল্লাহ আলোচনা করম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, আমি কোরআনে কারীমরে নাজিল করছি, আমি কোরআনে কারীমরে অবতীর্ণ করছি, আর এটার সংরক্ষণের দায়িত্ব, এটার হেফাজতের দায়িত্ব, এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের মাঝে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব, আমার নিজের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি এটারে সংরক্ষণ করমু, রক্ষণাবেক্ষণ করমু। সারা দুনিয়ার জমিনের মানুষে যদি কোরআন ডে মিটাইবার লাগিয়া, কোরআন ডে ধ্বংস করার লাগিয়া, কোরআনের আলোরে নিবাইবার লাগিয়া সারা পৃথিবীর মানুষে যদি চেষ্টা করে তবুও তা সম্ভব নয়। আর বিগত আপনার জিন্দগির মাঝেও দেখা যায় বহু মানুষে কোরআন ডে দুনিয়ার জমিন থেকে উঠাইবার লাগিয়া বহু বড় বড় দাপটওয়ালা মানুষেও চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়ায় এই কোরআনটি আজ অবধি একটা নক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারছে না। আর কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষে এই কোরআনটি মিটাইবার লাগিয়া যদি কোনো মানুষে চেষ্টা করে, ইনশাআল্লাহ এই কোরআনটি ধ্বংস করার কোনো মানুষের ক্ষমতা নাই, একটা নক্তা পরিবর্তন করার কোনো ক্ষমতা হইছে না, আর হইতেও না সামনে। কারণ এখানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তার নিজ হাতের মাঝে। এই কোরআন কিতা জিনিস, এই যে তালেবা বাচ্চাইনতে কোরআনটি সিনার মধ্যে বুকে ধারণ কতরা। আমরা খারিত কোরআনে করিম পড়ি, বেমার আজার পড়লে, মানুষ মারা গেলে, আপনার মানুষ কোনো বিপদও পড়লে টান দিয়া বিচারগুলোরে ডাক দিয়েই, কিন্তু তারা যে বুকের মাঝে যে কোরআনটা ধারণ করছে ইখান কিতা, এই কোরআন কিতা জিনিস আমরা তো বুঝিয়ান না কিতা কোরআনে করিম। অনেক মানুষ দেখা যায় এই কোরআনে করিম আপনার গরুর মাঝে সারাটা বছর ও তাড়িয়ার মাঝে রাখি দিছে, এক রমজান শরীফ আইলে এটা বার করে আর কোরআনে করিম আপনার ময়লা আবর্জনা ফড়িয়া ময়লায় আবৃত হয়ে যায় কোরআন শরীফ। আর এক রমজান মাসের বাকরিয়া সামান্য তিলাওয়াত করা হয়। বর্তমান মুসলমানের হালত ওইরকম, আমরা কোরআন থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে, কোরআন থেকে আমরা দূরত্ব হওয়ার কারণে আজকে আমরা উপরে আযাবর, আজকে আমরা উপরে গজব আসের, আমরা মুসলমান বিভিন্ন সমস্যার সম্মুখীন হইয়া। কিন্তু এই কোরআন এমন একটা কিতাব আল্লাহ নাজিল করছেন যে কিতাবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা এই কিতাবের মধ্যে কোনো শক ও সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহর কোনো অবকাশ নাই। এই কোরআন হইয়া থাকলো মুত্তাকি হলোর লাগে হেদায়ত। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, আলিফ লাম মিম, এটা হলো হুরুফে মুকাত্তাআত। আলিফ লাম মিম এটা হুরুফে মুকাত্তাআত। মুফাসসিরিন হলে ফরমাইতরা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ এই হুরুফে মুকাত্তাআতের আপনার হুরুফে মুকাত্তাআতের অর্থ, তার মফহুম, তার তর্জমা, তার মিনিং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কোরআনে কারীম এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই।
আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআনকে অবতীর্ণ করছি, আমি কোরআনকে নাজিল করছি। আর এটা হলো হেদায়ত হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হকলর লাগে হেদায়ত, মুত্তাকি হকলর সঠিক পথ প্রদর্শন দেখাইয়া দে। সঠিক পথ প্রদর্শক হয়ে থাকলো মুত্তাকি হকলর লাগে রে ভাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা কোরআনে কারিমের মাঝে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা শাহরু রমাদান, এই রমজান মাসের মাঝে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনে কারীম রে এই রমজান মাসের মধ্যে আমি নাজিল করছি, অবতীর্ণ করছি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি কোরআনে কারীম রে রমজান মাসের মধ্যে অবতীর্ণ করছি। আর এই কোরআনে কারীমে আপনার হুদাল লিন্নাস, মানুষরে হেদায়ত রাস্তারে দেখাইয়া দে, মানুষরে আপনার সঠিক পথরে দেখাইয়া দে। এই কোরআনে আপনার মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই কোরআনে কারীমে আপনার মানুষের খাটাওয়ালা পথ তাকিয়া সহজ সরল পথবালা পথর দিকে মানুষের দেখাইয়া দে। আজকে আমরা মুসলমান, সারাটা জীবন আজকে মুসলমানে, সারা পৃথিবীর জমিনের মধ্যে আপনার মুসলমানে লাঞ্ছিত বঞ্চিত আর অপমানিত দেওয়াই। একমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে আজ মুসলমান কোরআনের দ্বার কাছেও নাই, মুসলমানে কোরআনের সংস্পর্শে না আসার কারণে আজ মুসলমানের তাম দুনিয়ার মাঝে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত রে ভাই। আপনি সারা দুনিয়ার বাই চাইলে বোঝা যায়, নিজের জিন্দগির বাই চাইলে বোঝা যায়, আপনার ফ্যামিলির বাই চাকুয়া আপনার সারাটা বছর আপনার গুজরিয়া যায়। আমরা ফ্যামিলির মাঝে, আমরা পরিবারের মাঝে, আমরা দৈনন্দিন জীবনের মাঝে আজকে আমরা কোরআনের জমিনের মধ্যে আমরা জীবনের মাঝে ফিট নাই রে ভাই। যার কারণে কোরআনের নূর থেকে আমরা বঞ্চিত, যার কারণে কোরআনের আলোর থেকে আমরা বঞ্চিত, কোরআনের হেদায়ত আমরা পাই না রে ভাই। আমরা মনে করি একমাত্র বেমার আজার হইলে, মনে করি মানুষ মরিয়া যাওয়ার কারণে, মারা গেলে মানুষ কোনো বিপদের মধ্যে সম্মুখীন হইলে হয়তো কোরআনে কারীম রে ভাই। কিন্তু এই কোরআনে কারীম আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম রে নাজিল করছেন মানুষের হেদায়েত রাস্তারে দেখাইবার লাগি রে ভাই। আজ আপনি দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনি আমি রাত্রি তাম পৃথিবীর মধ্যে যদি চাই রে ভাই, মুসলমান চাইর ভাই খারি মায়ের খাইতরা রে ভাই। ও যেন আপনার কত বছর আগে কুকড়াদারও জমিনের মধ্যে মুসলমান মাত্রা রে ভাই। আজকে সাইরে বাদি মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গিয়ে একমাত্র আপনার ধ্বংস করিয়া দেওয়ার কারণ কিতা? আপনি আমি যদি মূল আলোচনার যদি যাই, আপনি আমি যদি চাই, তাহলে দেখতে পারবো আজ ম্যাক্সিমাম মুসলমান কোরআন থেকে দূরে সরিয়া শুনতে ভাই। ম্যাক্সিমাম মুসলমানে নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মুসলমানে হালাল হারাম রে চিনেন না, ম্যাক্সিমাম মুসলমান আপনার আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে, দিন ইসলাম থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে, পথ থেকে আপনার ফিরিয়া যাওয়ার কারণে মুসলমানে তার মন গড়া জিন্দগিরে খাটার, মুসলমানে তার মন গড়া জিন্দগিরে খাটাই আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছে রে মুসলমান। এর লাগে জানিয়ে রাখিও, যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর কোরআন দিয়ে আঁকড়াইয়া ধরমু, যতক্ষণ পর্যন্ত নবী সুন্নত দিয়ে আঁকড়াইয়া ধরমু, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো নিজের জিন্দগির মাঝে আপনার ভিড় থাকবো রে ভাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আমার উম্মত আপনার শেষ সময়ের মাঝে আমার উম্মত কোরআন থেকে বঞ্চিত হইব। শেষ সময়ের মাঝে আমার উম্মত আপনার সকালে আপনার মুমিন থাকবো, বিকালেও মুসলিম হয়ে যাইব রে ভাই। আবার বিকালে মুসলিম হইব, সকালে উম্মতে আপনার জিন্দগি কাটাইব রে ভাই। শেষ সময় আপনার ইমানের অবস্থা এইরকম হইব, আপনার বালাবালি যদি কোনো মানুষই যদি তার হাতের মাঝে একটা আংটা লয়, যারা কঠিন হইয়া থাকবো রে ভাই। কিন্তু শেষ সময় আপনার ইমানটে দরিয়া রাখা অতক্ষণ পর্যন্ত ওলা কঠিন হইয়া থাকবো, যেলাখানে একটা আংটা মানুষের লইলে কষ্ট হয় রে ভাই। কিন্তু আজকে মুসলমানে আপনি আমি যদি থাকাই, নিজের জিন্দগির মধ্যে থাকাই, নিজের পারিবারিক জিন্দগির মধ্যে থাকাই রে ভাই। আমরা নামাজ পড়ি না, হারাম চিনি না,
হারাম হালালর মাঝে আমরা আপনার তবে আপনার বিচার করি না, নিজের ফুয়ায় নমাজ পড়ে না, নিজের ফুড়িয়ে নমাজ পড়ে না, পরিবারের কেউ নমাজ পড়ে না, মানুষ দিন থেকে সরিয়ে আসে, একটা বার আমরা দিলের মাঝে আপনার বুক কান খাবে না রে ভাই। নিজে আপনার সঠিক পথে লাইন ধরতে পারিয়ান না, আওলাদরে একমাত্র কইয়ান না, যে আওলাদরে আপনি আমি অত কষ্ট করিয়া ফালিয়া, যে আওলাদরে আপনি আমি অত শ্রম দিয়া আপনার মাথার গাম রেভাত ফেলাইয়া ও আওলাদরে আমরা বড় করলাম, ও আওলাদরে আপনি কোরআন থাকিয়া কোরআনের শিক্ষা দিতে না, মনে রাখিও রে ভাই। প্রতিটা মুসলমানের লাগিয়া আপনার কোরআনের মৌলিক শিক্ষা অর্জন করা হয়ে থাকলো ফরজ রে ভাই। প্রতিটা মুসলমানের লাগি জরুরত আন্দাজা দিন ইসলামের সঠিক আপনার ফরজ আহকাম হুকুম আহকাম আপনার শিখিয়া রাখা ফরজে আইন রে ভাই। যে মুসলমানে এই ফরজে আইন রে মানিয়া চলবো না, তার ঘরের মধ্যে অশান্তি থাকবো। আজকে আমরা জিন্দগির মধ্যে যদি তাকাই আমরা দেখতে পারবো রে ভাই, যে আমরা আপনার অনেক মা বাবা নমাজ পড়ে, তার আওলাদে নমাজ পড়ে না, একটাবার ফিরিয়া চাই না রে ভাই। আর নিজের কোরআনে জিন্দগি বানাইবার লাগি চেষ্টা করি আর, কিন্তু আওলাদে কিতা করে, আমার ফুয়ায় কিতা করে, আমার ফুড়িয়ে কিতা করে, একটাবার আমরা চেক করি না রে ভাই। মনে রাখি হইয়া আওলাদে এক সময় বড় হইয়া কাল কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহর আদালতের মধ্যে খাড়া হইয়া কইব, আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার বিচার দিব, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনার এই আসামি বনিয়া কইব যে আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাপে আমার মায় আমার এই কোরআনের শিক্ষা দিছে না, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাপে আমার মায় আমার গার্জেনটে আমার সঠিক লাইনটা দেখাইয়া দিছে না, কোরআনের পথরে দেখাইয়া দিছে না। আমি সারাটা জীবন আপনার দিন ইসলামের কোরআনের বিরুদ্ধে চলছি রে ভাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সামনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে বিচার দিব, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার কোনো দোষ নাই। আমি চেষ্টা করি দুনিয়ার জমিনের মধ্যে আমার মা বাবা থাকা সত্ত্বেও আমার মা বাবা একটা বার আমার কোরআনের লাইনটা বাতাইয়া দিল না, আমার মা একটা বার নমাজের কথা কইল না, কোরআনের সুশিক্ষা অর্জন করাইলা না। আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার কোনো দোষ নাই, আমার কোনো ত্রুটি নাই। আমার অতি আপনি দুদক দেন তো সর্বপ্রথম আমার মারে আমার বাবারে আমার বড় ভাইরে দেখুয়া, কারণ গার্জেন্টর আপনার আপনি আমি প্রত্যেকে জানি, প্রত্যেকের আপনার গার্জেন্ট অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক গার্জেন্টে আল্লাহ রব্বুল আলামিন আপনার তোর বা পাকড়াও করবারে ভাই। আপনি আমি আপনার যে জিনিসের যে মানুষ যে গার্জেন্ট হইব রে ভাই, ও কর্মের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন হিসাব লইবারে ভাই। আপনার জিম্মাদারি কতটুকু আপনি আদায় করছো, আপনার ফ্যামিলির যদি আপনি গার্জেন্ট হন ফ্যামিলির জিম্মাদারি কতখান আদায় করছো, আপনার এলাকার মধ্যে যদি আপনি প্রতিনিধি হন এলাকার আপনার জিম্মাদারি কতটুকু আদায় করছো রে ভাই। আল্লাহ রব্বুল আলামিনে এই জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা। এর লাগি আমার ভাই নকল আমি কইতাম সাইয়ার, আমার ফ্যামিলির মাঝে আপনার মা বোনি না শোন বা বাচ্চাই নকলা শুনতে ভাই, তারা যদি কোরআনের শিক্ষা, তারা যদি কোরআন আলো যদি আমরা নিয়ে পৌঁছাইতে পারি না রে ভাই, কিয়ামতের ময়দানে জিম্মাদার হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি আমি জবাব দিতে লাগবো রে ভাই। যেই সময় আল্লাহ রব্বুল আলামিনের সামনে এক কদম পর্যন্ত ডুলাইবার কোনো ক্ষমতা নাই রে ভাই, ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি আমি হিসাব দিতে লাগবো রে ভাই। আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমি প্রশ্ন করার বাদে যদি উত্তর দিতে পারি না রে ভাই, আপনার আমার লাগি জাহান্নামের আগুনটা নির্ধারণ করা হয়েছে রে ভাই। এর লাগিয়া আমরা প্রত্যেকের আপনার দায়িত্বই থাকলো, আমার অধীনস্থ যারা মানুষ আসুন, বিশেষ করিয়া আমার ছোটো ভাই, আমার আওলাদ, আমার ফুয়া, আমার ফুড়ি, আমার বিবি, আমার বাচ্চা যারা আসুন, তারা যদি আমি কোরআনের আপনার সুশিক্ষা দিয়া যাইতে পারি না, কোরআনের আপনার বেসিক নলেজ যেগুলো আছে, আপনার মৌলিক জ্ঞান যেগুলো আছে, এগুলো যদি আমরা দিয়া যাই না, তাহলে কাল কিয়ামতের ময়দানও আপনি আমি আসামি বনি যাই মুগিয়া। এই যে আপনার মুদরসা দারুল উলুম বিসিঞ্চা আপনার মুদরসার মাঝে আপনার যদি বাচ্চাইন দেন, আপনার যদি বাচ্চাইন যদি আপনার এখানে মধ্যে অ্যাডমিশন করাইন, ভর্তি করাইন, তাহলে আপনি একসময় দুনিয়ার জমিন থেকে বিদায় লইবা। আর এই বাচ্চায় আপনার দ্বারো বইয়া কোরআনে করিম থেকে তেলাওয়াত করব, এই বাচ্চায় আপনার দ্বারো বইয়া কোরআনে করিম থেকে তিলাওয়াত করব, বাফল লাগিয়া মাল লাগিয়া আহলে আয়াল লাগিয়া আপনার আহলে আয়ালর লাগিয়া আপনার দোয়া করব, চকুর পানি ফেলাইব।
আর এই চকুর ফানির বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন যদি চাইন তাহলে খাল কিয়ামতের ময়দানও খবরের জিন্দগির মাঝে কিয়ামতের আপনার ময়দানের মাঝে আপনি আমি নাজাত পাইলেইমু গিয়া এর লাগিয়া আমরা মনে হয় মেশা বই গেলে গিয়া খারি মনে হয় ও আমরা একটা ধারণা হয়ে থাকলো গিয়া মনে হয় মেশা বকল খাইতে পাতরা না বাঁচতে পাতরা না বলে একটা বর্তমানে ধারণা না ভাই মুসলমান আপনার বিশেষ করিয়া আপনার দিনের লাইনে যারা আছে আপনার তালেবা সকল আসুন হুজুর সকল আসুন মুহাদ্দিস সকল আসুন আপনার দিনের লাইনে যারাও আসুন প্রত্যেকে আপনার বড় বালা বড় আরামের জিন্দগি বড় সকুনতি জিন্দগি কাটাইতরা কিন্তু আপনার আমার যদি আপনার টাকা পয়সা বেশিও থাকে আপনার লাইফস্টাইল যদি হাই থাকে এরপরেও বহুত মানুষ দেখা যায় আপনার পরিবারের মধ্যে শান্তি নাই পরিবারের মধ্যে আপনার কোনো প্রকারের কোনো শান্তি নাই এক অশান্তি আপনার বিরাজ করে কিন্তু যারা কোরআনের জিন্দগি কাটায় যারা নিজের জিন্দগির মাঝে কোরআন ফিট রাখে সকাল সন্ধ্যা তিলাওয়াত করে নিজের কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর হুকুমান নবীজির তরিকা অনুযায়ী যারা জিন্দগি গুজারে তারা আপনার যদি তারা আপনার লাইফস্টাইলও বাইদি চায় তাহলে দেখমু তারা হয়তো আপনার আর্থিক দিক দিয়ে আপনার কিছুটা দুর্বল হইলেও গিয়া এরপরেও আপনার দেখমু আপনার তারার জিন্দগির মধ্যে বড় সকুনতি জিন্দগি আছে আর কোরআনে জিন্দগির মধ্যে যদি ফিট হয়ে যায় আর্থিকভাবে কোনো মানুষ দুর্বল থাকে না কোনো মানুষ কোনো অভাবে অনাটনে আপনার কোনো কিছুই আপনার তারে কোনো রুকআউট করে না এই জাতীয় মানুষের আপনার নিজের দিনী ইসলামের মাঝে কোরআনে জিন্দগির মাঝে হাদিসের জিন্দগি অনুযায়ী যদি আপনার আমার মাঝে যদি কোরআন হাদিস ফিট থাকে দিনের আপনার মৌলিক শিক্ষা বেসিক নলেজ যেগুলো আছে কোরআন ওর জিন্দগি যদি আপনার আমার মাঝে যদি ফিট থাকে তাহলে আপনি আমি দেখমু সুকুনতের জিন্দগি আপনি আমি খাটাইমু এর লাগি ভাই হল আমি বিশেষ করি আমরা অনুরোধ করমু যে এই এলাকার মধ্যে যে এত এই মাদ্রাসা দারুল উলুম বিসিঞ্চা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আপনার বাচ্চাইন দেন এই মাদ্রাসার মধ্যে আপনার বাচ্চারে অ্যাডমিশন করাইন দেখবা আপনার ঘরো কোরআন ও নূর আপনার ফেলি গেছে গিয়া কোরআন ও নূর আপনার ঘরের মধ্যে জ্বলি গেছে গিয়া যেই সময় আপনার ঘরের মধ্যে কোরআন ও নূর দিয়ে আপনার জ্বলি যাইব গিয়া কোরআনের আলো আপনার ছড়ি যাইব গিয়া আপনার পরিবারের মাঝে আপনার জিন্দগির মাঝে আপনার জীবনের মাঝে দেখবা শান্তি রহমত বরকত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবা আপনার জিন্দগির মাঝে দেখবা আপনার অভাব অনটন রইতো না কোনো কিছু টান টিল জিনিস আছে এই জিনিস রইতো না সকুনতি একটা জিন্দগি আপনি আমি কাটাইমু এর লাগি আমি আপনারা সামনে খোয়াত আসলাম গিয়া যে কোরআনে করিম থেকে হাত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ ফরমাইতরা এই কোরআনটি আমি নাজিল করছি আর ইকানোর সংরক্ষণের দায়িত্ব হেফাজতের দায়িত্ব আমার কাছে কিতাল লাগিয়া ইখানে কিতাল লাগিয়া খেয়াল করক কুয়া এই কোরআন নাজিল করছেন আল্লাহ রব্বুল আলামিনে মুত্তাকি হলর হেদায়তের রাস্তারে দেখাইবার লাগিয়া মানুষরে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার লাগিয়া আপনার বর্তমানে পৃথিবীর মাঝে আপনার মালদ্বীপ নামক একটা দেশ আছে আমরা সবে জানি এই মালদ্বীপের মাঝে আপনার এক সময় মুসলমানের কোনো অস্তিত্ব আসলো না এই মালদ্বীপের মাঝে এক সময় মুসলমানের কোনো অস্তিত্ব আসলো না আজকে প্রায় শতভাগ মুসলিম এই মালদ্বীপের মাঝে কারণ কিতা কিভাবে ইসলাম এই মালদ্বীপের মাঝে ফেলাইল এই মালদ্বীপের জমিনের মাঝে আজকে কিভাবে ইসলাম ছড়াইল আস্তা দেশের মাঝে যে শতভাগ প্রায় আপনার মুসলিম এই মালদ্বীপের মাঝে এই মালদ্বীপ আপনার আগে আপনার সৌদি আরবের আপনার ব্যবসায়িক আপনার যে জাহাজগুলা যাতায়াত করত এক সময় আপনার দেখা গেল জাহাজ আপনার ওলা আরব কান্ট্রির থেকে আর সমুদ্রের মাঝে আপনার জোড়ের মাঝে ফড়িয়া এই জাহাজ আপনার ঘূর্ণিঝড়ের মাঝে ফড়িয়া এই জাহাজটা একসময় ধ্বংস হয়ে গেছে গিয়া এই জাহাজের মাঝে যা যাত্রী আসলা সব কিছু যাত্রী আপনার ইন্তেকাল করিলেইছুন কিন্তু একজন আপনার কোরআনে করিমের হাফিজ আসলা কোরআনে করিমের সম্মান আর মর্যাদা
কি জিনিস ও বুঝাইতে গিয়ে ও জিনিসটা হই আর খেয়াল করবা। এই আপনার জাহাজের মাঝে একজন আপনার কোরআনের হাফিজ আসলা, যেইন আপনার কোনো রকম বাঁচিছইন, একটা আপনার সামগ্রীর মাঝে দরিয়া, একটা জিনিসের দরিয়া তান বাঁচিয়া আসলা, যে জিনিসে আপনার টান্ডে সমুদ্র আপনার ঢেউয়ে বাড়িয়ে নিয়া এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইল, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইল, অচিনা অজানা এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইল। এই হাফিজ আপনার হাফিজ সাহেবর নাম আসলো আবুল বারাকাত ইউসুফ। এই আবুল বারাকাত ইউসুফে আপনার মালদ্বীপের জমিনের মধ্যে টান্ডে নিয়া ঘূর্ণিঝড়ে আপনার ঢেউ দিয়া আপনার স্রোতে নিয়া আজাইল নিয়া মালদ্বীপের জমিনের মাঝে হিকানো গিয়ালে সেও আপনার চিনইন না, তাইন কোনো কিছু জানইন না, তখন আশ্রয় ভাইতরা না। ইগানোর মাঝে দেখা গেল লাস্ট শেষের দিকে একজন বৃদ্ধা আপনার বেটি মানুষের ঘর, তাই আশ্রয় পাইলা আর ওখানের মধ্যে থাকলা। একদিন আবুল বারাকাত ইউসুফে দেখলা যে ঘরের মধ্যে আবুল বারাকাত ইউসুফে আপনার জায়গা পাইলা রে ভাই, এই ঘরের মাঝে আপনার একদিন দেখুন এই বুড়ি মায় আপনার তার একটা মেয়ে আসলো। এই মেয়েরে আপনার বড় সাজগুজ করাইয়া বড় আপনার সাজাইতরা, আর মায় আর ফুড়িয়ে বড় চকুর ভানি ফেলাই এখানে খান্দিতরা। আবুল বারাকাত ইউসুফে জিজ্ঞাসা করলা, আমি বুঝলাম না কোনো কিছু, তুমি তাই সাজগুজ করো, ফুড়িরে সাজারে আবার খেনে খান্দ, চকুর ফানি কিভাবে আপনি অত চকুর ফানি ফেলারায়? আবুল বারাকাত ইউসুফে জিকানির পরে আপনার এই বৃদ্ধা মহিলায় উঠিয়া কইলা, ও বাবা, আমরা এই মালদ্বীপের জমিনের মাঝে একটা রেওয়াজ আছে, একটা নীতি আছে, একটা নিয়ম আছে, একটা প্রথা আমরার মাঝে আছে, যে নিয়মগুলো আপনার প্রতিটা বছর আপনার এই মালদ্বীপের যে রাজা আসলা, সোনু রাজা হইয়া নাম রে ভাই, এই রাজার হুকুমে আপনার একটা লটারি দেওয়া হয়, আর এই লটারির মধ্যে যার নাম উঠে এই আপনার নামওয়ালা ব্যক্তি আপনার নির্ধারিত জায়গা আছে, এই জায়গার মধ্যে লইয়া যাইন। বলে কিতার লাগি জায়গার মধ্যে লইয়া যাইন? বলে এই মালদ্বীপের জমিনের মধ্যে প্রতিটা বছর একটা সময় আছে রে ভাই, এই সময়ের মাঝে আপনার এমন একটা সাগর থেকে এমন একটা দানব উঠে, যে বিশাল আকারও দানবটায় উঠিয়া ও যে মানুষ আপনার নির্ধারণ করা হয়, ও মানুষের আপনার ও মানুষের লগে আপনার মোলাকাত হয়, ও মানুষের লগে আপনার রাত্রি যাপন করিয়া ই মানুষের আপনার প্রতিটা রাত, ই মানুষের প্রত্যেক বছর রাত আপনার মারিয়া তুইয়া যায় গিয়া। আবুল বারাকাত ইউসুফে কইলা, তে আপনি কিতার লাগি খান্দইন? বলে আমি খান্দিও তার লাগিয়া ই বছর আপনার লটারির মধ্যে আমার মেয়ের নাম উঠে গেছে গিয়া, এর লাগি আমার মেয়েরে আমি ও জায়গার মধ্যে আপনার রাজার সৈন্যবাহিনী এইবার আইয়া আমার ফুড়িরে লইয়া যাইবা গিয়া, আর নিয়ে আপনার ও সাগরের আপনার তীরের মাঝে, সাগরের আপনার ফারোর মাঝে ওখানে একটা মন্দির আছে, ও মন্দিরের মাঝে নিয়ে আমার মেয়েরে রাখি দিবা। আর গভীর রজনীর মাঝে গভীর রাত্রে আপনার সাগর থেকে একটা মহাদানব উঠিয়ায়, এই মহাদানব উঠিয়া আইয়া আমার মেয়ের লাগে রাত্রি যাপন করিয়া আমার মেয়েরে আপনার মারিয়া তুইয়া যাইব গিয়া। এর লাগে আমার ফুড়ির লাগে আমিও খান্দি, আর আমার ফুড়িয়ে খান্দের। আবুল বারাকাত ইউসুফে কইলা, ও মা, তুমি আর খান্দিও না, তুমি আজকে যে তোমার মেয়ের নাম উঠিছে, তোমার মেয়েরে না ফাটাইয়া আমি আবুল বারাকাত ইউসুফ ও জায়গার মধ্যে যাইব গিয়া। বলে তোমার মানে দেখলে চিনি লইবা? বলে না, আমারে মানছে চিন্তা না, কারণ এ থাকলো আবুল বারাকাত আপনার ইউসুফ কৈশোর আপনার ক্রস করিয়া বাস করিয়া আপনার যৌবনও আপনার পদার্পণ খতরা রে ভাই। আপনার নতুন টকবগে যুবক, আপনার তেমনও দাঁড়িয়াবর মধ্যে গজাইছে না। আপনার তাই কিতা করলা? তাই একটা শাড়ি লাগাই লুয়াইলা, ও আপনার বেটিরে আপনার কইলা, ও মা, আমার একটা শাড়ি লাগাইয়া দেও, আমার সুন্দর পোশাক পরাইয়া দেও, যাতে রাজার সৈন্যবাহিনী আমারে না চিনতে পারে আমি এই মেয়ে নেই না অন্য খেয়ে। আপনার তাই সাজিয়া গুজিয়া
আপনার রাজার সৈন্যবাহিনী যে সময় আইলা, রাজার সৈন্যবাহিনী আওয়ার পরে আবুল বারাকাত ইউসুফরে আপনার নিলা গিয়া রাজার সৈন্যবাহিনী আপনার টেরও পাইলা না, দেখতে পারলা না। আপনার আবুল বারাকাত ইউসুফরে লইয়া গেলা গিয়া আর আপনার সমুদ্রর তীরবর্তী আপনার মন্দিরের মাঝে নিয়ে রাখিয়া আইলা। আর রাখিয়া হওয়ার পরে গভীর রজনীর মাঝে আবুল বারাকাত ইউসুফে আপনার কোরআনে করিম থেকে আপনার তিলাওয়াত আরম্ভ করলা। আপনার সারাটা রাত আবুল বারাকাত ইউসুফে তিলাওয়াত আরম্ভ করেন, কিন্তু কোনো টার ফাইন না, সারা রাত বলে খেয়ে তানো বুটিয়ায়। আবুল বারাকাত ইউসুফে আপনার তিলাওয়াত করতে করতে এক সময় আপনার সমুদ্রের তাকে একটা মহাদানব আপনার দেখলা উঠিয়ার, কিন্তু আবুল বারাকাত ইউসুফে আপনার তিলাওয়াত আপনার বন্ধ করছেন না, তিলাওয়াতরে জারি রাখছেন আর তিলাওয়াত করতে থাকছেন। এই দানবে আপনার এক সময় দেখিয়ে আইলা, দেখলা যে সমুদ্রের থেকে মহা একটা বড় দানব উঠিয়ার। এই দানব আপনার আগুয়াইতে চায়, কিন্তু আগুয়াইতে পারেন না রে ভাই, একমাত্র কোরআনে কারিমর তিলাওয়াতের কারণে আগুয়াইতে পারে না। এক সময় আগুয়ানিত লাগে, আরেকবার করে দিয়ে সঠিক আপনার হরিয়া যায়, এক সময় আগুয়াইতে লাগে, আরেক সময় আপনার করে দিয়ে হরিয়া যায়। এইভাবে করতে করতে আপনার এক সময় এই মহাদানব আপনার তার গুড়িয়া গেজাগার মধ্যে গেল গিয়া রে ভাই। সকালবেলা আপনার রাজার সৈন্যবাহিনী যে সময় এই মন্দিরের মধ্যে আইলা রে ভাই, আইয়া দেখলা গিয়া এই মহাদানবে কোনো মানুষের মারিয়া গেছে না, বড় মিকানোর মাঝে মানুষ জীবিত আসুন, কোরআনে করিম তিলাওয়াত কতরা। তারা দেখিয়া আপনার অসম্বিত হয়ে গেলা গিয়া, তারা আপনার অবাক হইলা গিয়া, আশ্চর্য হয়ে গেলা গিয়া। বলে তুমি সেই কেনর মধ্যে আমরা তো একটা মেয়ে রাখিয়া গেছিলাম, তুমি কেন কিতা করো, কিতা পড়ো? এই ব্যক্তি কইলা আমারে তো আপনারা আনছেন। বলে না না, আমরা তো একজন মেয়ে মানুষের আনিয়ে কেন রাখছি। বলে না, আমি আপনার মেয়ের সাজগুজু করিয়া আসলাম, আর আমার এই কেন আপনারা আনছেন। বলে যে তুমি কিভাবে আপনার কেন জীবিত থাকলায়? রাজার সৈন্যবাহিনী আবুল বারাকাত ইউসুফে কইলা আমি এখানেও মধ্যে বইয়া সারাটা রাত কোরআনে করিম থেকে তিলাওয়াত করছি। আর এই কোরআনে করিমর আপনার উসিলায়, এই কোরআনে করিমর বরকতে, এই কোরআনে করিমর আপনার সহবতর কারণে আপনার সমুদ্র বড় দানব আপনার ঘুরিয়ে গেল গিয়ে আমার স্পর্শ পর্যন্ত করতে পারছে না। আবুল বারাকাত ইউসুফে এই ঘটনা দেখিয়া রাজার সৈন্যবাহিনী লগে লগে ঘুরিয়া গিয়া রাজারে কইলা, ও মহারাজা, আমরা তো আজকে একটা অবাক করা ঘটনা আমরা সামনে ঘটি গেল গিয়া। আমরা যে কালকে যে মেয়েরে রাখিয়া আসলাম, এখানে গিয়া তো কোনো মেয়ে পাইলাম না। এখানে গিয়া দেখলাম একজন মানুষে কারে কিতাব বই এখান তিলাওয়াত করে। আপনার রাজায় শুনিয়া অবাক লাগিল। বলে বলে কি মানুষের কিতা মারা হয়েছে নানি? বলে না, কিতা আর ফড়ইনি কেন আমরা বুঝি আর না, বড় মধুর সুর। আপনার রাজায় অর্ডার দিল তার সৈন্যবাহিনী লগে লগে গিয়া আপনার আবুল বারাকাত ইউসুফরে আপনার তাড়াতাড়ি আপনার লইয়া আইল, আপনার রাজার দরবারের মধ্যে আনা হইল। রাজা জিকার করলা, ও আবুল বারাকাত, ও বেটা তুমি সেখান থেকে আইছো, কোন কিতাব খান তুমি তিলাওয়াত করলাই? আর এত বড় বিপদরে তুমি খাটাইলে, আমরা ব্যাপার তো বুঝলাম না। তখন আবুল বারাকাত ইউসুফে কইলা, ও মহারাজা, আমি এইভাবে সমুদ্রের তীর গিয়া আজকে আপনার মালদ্বীপের জমিনের মধ্যে আমি আইছি। এই বুড়িমার ঘরের মধ্যে আমি আশ্রয় পাইছি। এখানের মধ্যে আইয়া আমি দেখতে পারলাম যে আপনার রাষ্ট্রের মধ্যে একটা আপনার নিয়ম হয়ে থাকলো, প্রতিটা বছরও আপনার জেলা সমুদ্রের থেকে একটা দানা উঠে আর আপনি রাজা লটারির মাধ্যমে একজন মানুষ নির্ধারণ করেন। এই নির্ধারণ করা দেখিয়া আমি আবুল বারাকাত ইউসুফর দিলের মধ্যে বড় ছুট লাগলো, মায়া লাগলো, যে মার একমাত্র কন্যা, যে মার একমাত্র আদরের মেয়েরে আপনি আজকে এই দানবর কারণে রাত্রে আপনার ধ্বংস হয়ে যাইত গিয়া। ইখান দেখিয়া আমার মায়া লাগলো। আর আমি লগে লগে আপনার মারে কইলাম, ও বুড়ি মারে কইলাম, আজকে রাত্রে আমি যাইমু। আর যাওয়ার পরে আমি দেখি কোন দানবাই আমার ধ্বংস করে। কারণ আমার মাঝে এমন একটা হাতিয়ার আছে, আমার মাঝে এমন একটা আপনার অস্ত্র আছে, যে অস্ত্রের কারণে পৃথিবীর কোনো জিনিসে মোকাবেলা করতে পারে না রে ভাই। এর লাগি আপনার রাজায় আবুল বারাকাত ইউসুফের আপনার এই ঘটনা শুনিয়া অবাক লাগি গেলা। আবুল বারাকাত ইউসুফের সম্পূর্ণ ঘটনা খুলিয়া বললা। আর বলার পরে আপনার রাজা আপনার শুনিয়া অবাক লাগি গেলা। আর কইলা, বলে কোন কিতাব খানটা তুমি পড়ো? আগামী বছর যদি এইভাবে তুমি দানবরে আটকাইতে পারো,
আগামী বছর যদি এই দানবরে তুমি রুকআউট করতে পারো, তাহলে আমি কথা দিলাম আমার এই রাজত্বর মাঝেও তো মানুষ আসুন, সৈন্য সামন্ত কল আসুন, আমার সৈন্য সামন্ত লইয়া আমি ইসলামর ছায়া তলে আই যাইমু, আমার সৈন্য সামন্ত লইয়া আমি আপনার কলিমা ফুড়িলাই মুসলমান হয়ে যাইমু গিয়া। আবুল বারাকাত মোহাম্মদ ইউসুফের কারণে রে ভাই আজকে মালদ্বীপের জমিনের মধ্যে শতভাগ মুসলিম রে ভাই। এইভাবে আপনার রাজা তার সৈন্য সামন্ত লইয়া নেক্সট বছর আপনার আগামী বছর সেইভাবে তার আপনার এই বিপদের মোকাবেলা করার কারণে রাজায় দেখিয়া কইলা বলে মাত খান তাতেও ঠিক, আপনার কোন কিতাবের কারণে এই জিনিসটা আটকিল, ওই কিতাবের আশ্রয় লওয়া লাগবো। রাজা আপনার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আপনার হেদায়তর আপনার আসর ফোড়ার কারণে রাজায় আপনার তার সৈন্য সামন্ত লিয়ে মুসলমান বনি গেল গিয়া। এইভাবে মুসলমান হইতে হইতে সারা দেশের আপনার মুসলমান বনি গেলা গিয়া রে ভাই। এই কোরআনের আলো সারা পৃথিবীর মধ্যে ছড়িয়া ছিটিয়া আছি রে ভাই। আজকে আমি মুসলমানগর জন্ম লইয়া এই কোরআনে কারীমের মর্যাদা, এই কোরআনে কারীমের সম্মান আমি একটা বারও বুঝলাম না, চিনলাম না রে ভাই। যে কোরআনে কারীমের আপনার একটা বার কোরআনে কারীমের মধ্যে কোনো মানুষও যদি আপনার চোখ মিলিয়ে তাকায়, তাহলে কন্টিনিউ আপনার আমলনামার মধ্যে এই মানুষের আপনার সওয়াবরে লেখা হয় রে ভাই। একমাত্র এই কোরআনে কারীম, পৃথিবীতে এমন কোনো কিতাব পাইতা না, পৃথিবীর এমন কোনো বই পাইতা না রে ভাই যে কিতাব পড়লে আপনার নেকি হয়, যে কিতাবের বা চাইলে আপনার নেকি হয়, যে কিতাবের চইলে আপনার নেকি হয়। এই কোরআনে কারীম এমন একটা কিতাব আল্লাহ নাজিল করছেন দেওয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা কিতাবরে নাজিল করলা, এমন একটা কিতাবরে নাজিল করলা যে কিতাবরে নাজিল হইতে ফাড়ে পর্যন্ত আপনার গছিছে না রে ভাই। আমার আপনার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইল। এই কিতাবরে আমি দিছই, এই কিতাবের মাধ্যমে যদি আমি মায়ার নজরে তাকাই, এই কিতাবরে যদি আমি পড়ি আর মনে মনে কই এটা আমার আল্লাহর কিতাব রে ভাই, তাহলে আপনার আমার নামায় আমলের মাঝে কন্টিনিউ আপনার নফলে বাজদর মধ্যে নফলে বাজদর সওয়াব লেখা হয় রে ভাই। এর লাগিয়া আরেকটা কথা কইলাই আপনারা সামনে, পৃথিবীর কোনো আপনার কোনো কিতাব পাইতাইলা, কোনো কিতাব আপনার বই পাইতা না যে কিতাবের মাঝে রাইটারে আপনার লেখকে লেখিয়া দিছেন যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, আমার এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, বরং আপনার রাইটারে বা লেখকে আপনার বই লিখতে সময় সর্বপ্রথম আপনার প্রথম পেজের মাঝে আপনার লেখন এই বইয়ের মাঝে, এই কিতাবের মাঝে যদি কোনো ভুল পাও, কোনো ত্রুটি পাও, যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমার লগে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার লগে যোগাযোগ করলে আমি এই বইয়ের মধ্যে যে ত্রুটি আছে কারণটি আমি সংশোধন করিলে মুখ কৃতজ্ঞ থাকি মুবেরাই। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহর কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আপনার রাইটার লাগাইন আল্লাহ রব্বুল আলামিন আপনার কখনো এখানে ভুল বলিয়া কোনো কিছু কইছেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি ও কিতাবরে নাজিল করলাম, আমি ও কিতাবরে অবতীর্ণ করলাম যে কিতাবের মাঝে, যে বইয়ের মাঝে, যে পবিত্র কোরআনের মাঝে কোনো ভুল নাই, ভুল তো নাই, কোনো সন্দেহ নাই, আর সন্দেহ নাই তো নাই, সন্দেহর কোনো অবকাশ নাই রে ভাই। পৃথিবীর সব বইয়ের মাঝে আপনার কোনো না কোনো ভুল থাকতে পারে রে ভাই, কিন্তু আল্লাহর কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর কোরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর কোরআনে কারীমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই রে ভাই। এই কোরআনে কারীম আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নাজিল করা হইছে। এই কোরআনে কারীমে মানুষে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাবে মানুষের আপনার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে রে ভাই। এই কিতাবে মানুষের অন্ধকার যুগরে, অন্ধকার জীবনটে মানুষের জীবনটে আলোকিত করিয়া দেয় কোরআনে। কিন্তু ম্যাক্সিমাম মুসলমানে আমি এই কোরআন থেকে দূরে সরিয়ে আসি রে ভাই। আপনার আমার মধ্যে যদি জিন্দগির মধ্যে তাকায়, তাহলে দেখবো একমাত্র রমজান শরীফ আইলে আমরা আপনার কোরআনের সংস্পর্শে আসি। আপনার রমজান শরীফ আইলে দেখা যায় কোনো আল্লাহ বিল্লাহর ডাটি কোরআনে করিম তিলাওয়াত করি, কিন্তু সারাটা বছর আপনার আমার ঘরের মধ্যে কোরআনে করিম আপনার বড় অবহেলার পাত্র বানাইয়া রাখি রে ভাই। সারাটা বছরই কোরআনের মধ্যে মহিলায় আপনার আবরণ ভরি যায়, একটা বার ফিরিয়া চাই না, একটা বার ফিরিয়া তাকাই না আমার আল্লাহর কিতাবর দেওয়াই। মনে রাখবা এই কোরআনে করিমের হক যদি আমি আদায় করি না, এই কোরআনে করিম যদি আমার জিন্দগির মধ্যে ফিট না থাকে, এই কোরআনে করিম যদি আমি আওলাদের সুশিক্ষা দিয়া যাই না, এই কোরআনে করিমের যদি আমি প্রকৃত আপনার শিক্ষা অর্জন করি না,
কাল কিয়ামতের ময়দানে কোরআন করিম আপনার আল্লাহর সামনে আপনার আমার আসামি বানিয়ে দিব, আল্লাহর আদালতের মধ্যে বিচার দিব। আপনার আমার জিন্দগির মধ্যে অতক্ষণ পর্যন্ত কোরআনে জিন্দগি ফিট হইতো না, আপনার আমার আপনার জীবনের মধ্যে অতক্ষণ পর্যন্ত কোরআন আলো জীবনের মধ্যে আপনার ফিটিং হইতো না রে ভাই, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া জমিনের মধ্যে শান্তি আশা করাটা বোকামি রে ভাই। বহুত মানুষ আপনার আমার মধ্যে আসুন, আপনার আমার সমাজের মধ্যে আসুন, দেখবা আরে কইবা আমার আপনার পরিবারের মধ্যে শান্তি নাই, এলাকার মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে কোনো শান্তি নাই বলে কিতাল লাগি রে ভাই। একমাত্র মূলে আপনি দেখাইয়া দেখো কোয়া ইগরের মধ্যে কোরআন করিমর তিলাওয়াত নাই, ঘরের মধ্যে আপনার দিন তারিখ কাইমার দাম নাই। যে ঘরের মধ্যে কোরআন করিমর তিলাওয়াত হয় না, যে ঘরের মধ্যে কোরআন করিমর আপনার তিলাওয়াত হয় না, নমাজ মন কি নাই, কিচ্ছু নাই, দিনদারি নাই রে ভাই। এই ঘরের মধ্যে আপনার শয়তানে বাসা বাঁধায়, এই ঘরের মধ্যে আপনার শয়তানও আড্ডাখানা হয়। আর যে ঘরের মধ্যে শয়তানও আড্ডাখানা হয় রে ভাই, এই ঘরের মধ্যে কখনো শান্তি আইতে পারে না। এই ঘরের মধ্যে আপনার অশান্তি থাকে, এই ঘরের মধ্যে আপনার অনটন থাকে, এই ঘরের মধ্যে কোনো রহমত বরকত থাকে না। আপনি আমি যদি থাকাই বহুত মানুষরা দেখবা আপনার তেমন আপনার টাকা পয়সা নাই, তেমন আর্থিকভাবে আপনার সচ্ছল নাই, কিন্তু ইগরের মধ্যে দিনদারি আছে, ইগরের মধ্যে তিলাওয়াত আছে, ইগরের মধ্যে নমাজ আছে, দেখবারে ভাই হে আরামর জিন্দগি খাটার দে ভাই। ইলা বহুত মানুষ আছেন আপনার প্রচুর পয়সার মালিক, প্রচুর আপনার ধন সম্পদের মালিক, কিন্তু বাড়ির মধ্যে দিনদারি নাই, বাড়ির মধ্যে আপনার কোরআন করিমর তিলাওয়াত নাই, বাড়ির মধ্যে কোরআনের নূর নাই, যার কারণে এই আপনার ঘরের মধ্যে অশান্তির জিন্দগিরে খাটার দে ভাই। আপনার একটা গরিব মানুষ হইলেও কোনো অসুবিধা নাই, ধনী হইলেও কোনো অসুবিধা নাই, আপনার জিন্দগির মধ্যে যদি কোরআনের আপনার কোরআনে আপনার জিন্দগি যদি ফিট থাকে না রে ভাই, আপনার জিন্দগির মধ্যে কোরআনের নূর যদি আপনার সিনার মধ্যে না থাকে, আপনার জিন্দগির মধ্যে যদি কোরআনের আলো যদি না থাকে রে ভাই, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আপনি শান্তি পাইতা না, আখিরাতের মধ্যে আপনি কোনোদিন মুক্তি পাইতা না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি জানি আপনার আমার নমাজ পড়তে হইলে, আপনার নমাজ সহি শুদ্ধ হইতে হইলে রে ভাই, আপনার আমার নমাজ শুদ্ধ হইতে হইলে, নমাজ আন্দাজ অন্তত কিছুটা সূরা হইলে আপনার আমার তাজউইদের সাথে আপনার সূরা শুদ্ধ করে শিখতে লাগে। আজকে আপনার আমার জিন্দগির মধ্যে থাকাই বেশিরভাগ জিন্দগির সময়ের অতিবাহিত করি লাইছি, কিন্তু একটা মানুষের যদি সূরায়ে ফাতিহা দৌড়ানি হয়, সূরায়ে নাস দৌড়ানি হয়, সূরায়ে ফালাক দৌড়ানি হয়, সূরায়ে ইখলাস দৌড়ানি হয় রে ভাই, কিন্তু একটাবার মানুষ কিতা করতে পারে না, সহি শুদ্ধভাবে সূরায়ে ফাতিহা পড়তে পারে না, সহি শুদ্ধভাবে সূরায়ে নাসটা কইতে পারে না, অথচ তার জিন্দগির বেশিরভাগ সময়ের অতিবাহিত করি লাইছে। আপনার নমাজের মধ্যে যদি সূরা আপনার সঠিক হয় না, তাও হইলে তার নমাজ হইতো না, নমাজের মধ্যে আপনার শর্ত হইয়া থাকলো আপনার সূরা শুদ্ধ হইতে লাগবে রে ভাই। কিন্তু আপনার আমার জিন্দগির মাঝে বেশিরভাগ সময়ের অতিবাহিত করে লাইছি, এখনো পর্যন্ত আপনার সূরায়ে ফাতিহা শুদ্ধ নাই রে ভাই। আপনার আমার সৌভাগ্য হয়ে থাকলো এই এলাকার মধ্যে দারুল উলুম আপনার বিচিন্চা মাদ্রাসার মধ্যে আইয়া আপনার আমার আপনার কর্তব্য হয়ে থাকলো যেখানে বলে হুজুর আমার সূরায়ে ফাতিহা খান ঠিক করে দেখুয়া, আমার সূরায়ে নাসকে ঠিক করে দেখুয়া, কারণ এই নমাজ আন্দাজ অধিকারাত আপনার আমার শুদ্ধ হয় না, আপনার আমার নমাজ হইতো না রে ভাই। আপনারা আলিম ওগলা সঞ্চিকার করবা, নমাজের মধ্যে মানুষে যদি লেহনে জলি ভরিলায়, নমাজের মধ্যে যদি মানুষে আপনার অর্থ বিগড়ি যায়, তাহলে এই নমাজ শুদ্ধ হয় না রে ভাই। আপনি আমি অতি দেখি বেশিরভাগ জিন্দগির মধ্যে আপনার আমার বেশিরভাগ জীবন অতিবাহিত করে লাইছি সারা ভুল নমাজ পড়িয়া, সারা কেরাতের অশুদ্ধ পড়িয়া আপনার আমার জিন্দগির অতিবাহিত করে লাইছি। একটা বার আপনার আমার খেয়াল আইল না, আপনার আমার জিন্দগির মধ্যে আমার আওলাদর জীবন কিলা ঠিক হইতো, আমার ফুড়ির জীবন কিলা ঠিক হইতো, আমার ফুয়ার জীবন কিলা ঠিক হইতো, আমার ফ্যামিলি কিভাবে সুন্দর হয়ে চলতো, সব কিছু বুঝবাইলাম রে ভাই। কিন্তু নিজের জিন্দগির মাঝে আমার নমাজ কিলা ঠিক হইতো, আমার রুকু কিলা ঠিক হইতো, আমার সজদা কিলা ঠিক হইতো, আমার ইবাদত কিলা ঠিক হইতো, আমার আখলাক কিলা ঠিক হইতো, একটাবার আমার দিলের মধ্যে আপনি আমি চিন্তা করলাম না রে ভাই। কিন্তু আপনি আমি কাল কিয়ামতের ময়দানের সময় নামাজের আপনার হিসাব লইব, আল্লাহর আদালতের মধ্যে খাড়া হই মুরে ভাই। এই নামাজের হিসাব দিতে লাগবো, কারণ এই নামাজ কলিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান হুকুম রাসূল নামাজ রে ভাই। এই নামাজ যদি আপনার শুদ্ধ হয় না, এই নামাজ যদি আপনার শুদ্ধ হয় না, ঠিক হয় না, তাহলে কোনো আমল আপনার দরবার কবুল হইতে না রে ভাই। এই নামাজের মধ্যে বহুত মানুষ ইলা আছেন সারাটা জীবন আপনার
অশুদ্ধ নামাজ পড়ি তো খবরও গেছেন দে ভাই। এর লাগে আপনার আমার জীবন থাকতে, আপনারা আপনার হায়াত থাকতে সময় এখনো পর্যন্ত দিয়ে আপনার আমার সুরা ঠিক হয় না রে ভাই, নমাজ ঠিক হয় না রে ভাই। কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আসামি বনতে লাগবো রে ভাই। আপনি আমি চিন্তা করতাম আমার কিলা নমাজ ঠিক হইতো, আমার কিলা আপনার জিন্দগির মধ্যে আমল আপনার ফিট হইতো, আপনার কোরআন হাদিস ফিট হইতো, আমার আওলাদের মাঝে কিলা দিনদারি কাইমার দাইম হইতো। আপনার বৃদ্ধাশ্রমের মধ্যেও ডিজাইন গিয়া দেখবারে ভাই, যে মানুষের আওলাদ আপনার প্রকৃত দিনদারি শিক্ষা পাইছে তার মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে যাইতে পারে না রে ভাই। আপনি বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়া দেখবা যে মা বাপে তার আওলাদ রে আপনার দিনের সঠিক সুশিক্ষা দিয়া গেছে, কোরআনের সুশিক্ষা দিয়া গেছে, যে মানুষে ইসলামের বেসিক নলেজ মৌলিক আপনার শিক্ষা দিয়া গেছে রে ভাই, এই আওলাদে কোনোদিন মা বাপরে বৃদ্ধাশ্রম দিতে পারে না। বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়া আপনার খবর লইয়া দেখো কোয়া বেশিরভাগ আপনার মা বাপ বৃদ্ধাশ্রমের মধ্যে আসুন আওলাদরে আপনার সঠিক না শিক্ষা না দেওয়ার কারণে, বেশিরভাগ আপনার কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে। কারণ মা বাপ কি জিনিস চিনেন না, আওলাদকে আওলাদে আপনার মা বাপ চিনেন না, মা বাপের সম্মান বুঝেন না, কিতার লাগি বুঝেন না। কারণ মা বাপে তারে আপনার ইসলামের সঠিক আপনার শিক্ষা দিছে না, তারে নমাজ শিক্ষা দিছে না, কোরআনের জিন্দগির শিক্ষা দিছে না রে ভাই। এর লাগি আপনার দেখা যায় ও ওয়াক্কানো আপনার একটা ভিডিও আপনার বাইরে লইছে রে ভাই, হজর মধ্যে গিয়া আওলাদে তার মা বাপরে তার বাপরে আপনার গোলার মধ্যে আপনার চাপাইয়া ধরিয়া বাপর লগে মাইল লাগাই দিছে, বাপরে মারি লইতো রে ভাই। কিতার লাগিয়া আল্লাহর বাড়িঘরের মধ্যে গিয়া কিতার লাগি তার বাপরে মারার মধ্যে আপনার আক্রমণ করলো। কারণ এই বা আওলাদরে এই বাপে তার আওলাদরে কোরআনের শিক্ষা দিছে না, মা কি জিনিস চিনাইছে না, বাপ কি জিনিস চিনাইছে না, যার কারণে তো আওলাদে তার বাপর আপনার গলির মধ্যে ধরছে রে ভাই। কিন্তু আপনার আমার আওলাদরে যদি কোরআনের শিক্ষা যদি দিয়া থাকি, আপনার জাগতিক শিক্ষা দেখ কোনো অসুবিধা নাই, আপনার আওলাদরে আপনি ইঞ্জিনিয়ার বানাক কোনো অসুবিধা নাই, আপনার আওলাদরে আপনি ডাক্তার বানাক কোনো অসুবিধা নাই, আপনার আওলাদরে আপনার হায়ার এডুকেটেড বানাক কোনো অসুবিধা নাই। কিন্তু হায়ার এডুকেটেডের পাশাপাশি যদি আপনি কোরআনে কারীমের সুশিক্ষা দেন না, আপনার আওলাদরে আপনার ডাক্তারের পাশাপাশি ডাক্তার বানানোর পাশাপাশি ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি আপনার বড় শিক্ষিত বানানোর পাশাপাশি আপনার আওলাদরে যদি আপনার কোরআনের সঠিক শিক্ষা দেন না রে ভাই, কাল কিয়ামতের ময়দানও আপনার বাপ আসামি বনতে লাগবো রে ভাই। কাল কিয়ামতের ময়দানে ও আওলাদে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইব, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন আওলাদে উঠিয়া কইব, ও আল্লাহ আজকে আমি জাহান্নামের আসামি বনছি, ও আল্লাহ আজকে আমি দুজখের অধিবাসী বনছি, আমার কোনো দোষ নাই, আমার মার দোষ, আমার বাবার দোষ, আমার বড় ভাইয়ের দোষ, আমার গার্জেন্টর দোষ। কারণ তারা যদি আমার কোরআনে জিন্দগির মধ্যে উদ্ভিট করাইতা, তাহলে আজকে আমি জাহান্নামের অধিবাসী বললাম না হয়, তাহলে আজকে আমি আপনার দুজখের পথের প্রতীক বললাম না হয়। তারা যদি আপনার দিনের সঠিক লাইনটা যদি দেখাইয়া দিতা, তাহলে আজকে আমি দুজখের অধিবাসী বললাম নয়। আমার যদি দুজখ দিতে চান, তাহলে প্রথমে আমার বাবারে দেখুয়া, প্রথমে আমার মারে দেখুয়া, প্রথমে আমার বড় ভাইরে দেখুয়া। এর লাগে আমার এলাকার মুরব্বী ভাই অবাকলরে আমি অনুরোধ করমু, গার্জেন্ট হলো অনুরোধ করমু, আপনার আওলাদরে বড় শিক্ষিত বানাক কোনো অসুবিধা নাই, মুসলমানের শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু বড় শিক্ষার পাশাপাশি যদি আপনার আওলাদরে সবচেয়ে বড় শিক্ষা আপনার কোরআনের শিক্ষা যদি দেন না রে ভাই, তাহলে এই আওলাদে কাল কিয়ামতের ময়দানে আপনারা আসামি বানাইব রে ভাই। খেয়াল করুক, এই এলাকার মাঝে সবচেয়ে আপনার দামি মানুষ খারা, যারা মাঝে কোরআনী জিন্দগি আছে, যারা মাঝে নবীর হাদিস ফিট আছে, কোরআন ফিট আছে, সুন্নতি জিন্দগি আছে, কোরআনের শিক্ষা পাইছে, তারা ওই জমিনের মধ্যে দামি হুজুর খান। এর লাগি এলাকার আপনার গার্জেন অহলরে আমি অনুরোধ করব, আপনার আওলাদরে এই মাদ্রাসার মধ্যে দেখুয়া, এই মাদ্রাসার মধ্যে আপনার আওলাদরে দেখুয়া, অ্যাডমিশন করা কুয়া, কোরআনের জ্ঞান লোয়া কুয়া। এই কোরআন করিম খাল কিয়ামতের ময়দানও আপনার লাগি নাজাতর জরিয়া বনব। এই কোরআন করিম খাল কিয়ামতের ময়দানও আপনার আমার লাগিয়া আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কোরআন করিম আপনার মুক্তি পাওয়ার লাগিয়া রুকাউট হইয়া দাঁড়াইব, যে এই কোরআন আমার জিন্দগির মধ্যে এই বন্দার উপরে ফিট আসলো, আয় আল্লাহ তারে আপনি দুজখ দিবা না,
আয় আল্লাহ আপনি তারা জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগাইবে না। ইটা আমরা শুনি কিন্তু দিল থেকে অনুধাবন করি না। নিজের যদি দিল থেকে যদি আমরা বুঝতে পারি, নিজের জীবনের মধ্যে যদি বুঝতে পারি যে কোরআন কী জিনিস, আপনার আওলাদরে যদি আপনার কোরআনের শিক্ষা দেওয়া যায় না, আপনার পরিবারের মধ্যে আপনার যদি কোরআনের জিন্দগি যদি চালু থাকে না, তা হইলে আপনি গার্জেন হইয়া খালি কিয়ামতের ময়দানও গার্জেন হওয়ার কারণে আল্লাহর আদালতের মধ্যে আপনি আসামি বনতে লাগবো, আল্লাহর কাছে জবাবদিহি হইতে লাগবো। এর লাগিয়ে আমার বিশেষ করে এই এলাকার মানুষের উপরে আমার আবদার হইয়া থাকলো, আমার আপনার অনুরোধ হইয়া থাকলো, এই মাদ্রাসার লগে আপনারা সুসম্পর্ক রাখবা, এই মাদ্রাসার লগে আপনার সবসময় যোগাযোগ রাখবা, যেখানে যে অসুবিধা হয় আপনারা খেয়াল করবা, আওলাদ দিয়া, টাকা পয়সা দিয়া, সময় দিয়া, যেইভাবে আপনার সহযোগিতা করা লাগে আপনারা করবা। ইনশাআল্লাহ এই মাদ্রাসায় এই কোরআন আপনার নূর বাহির হইয়া এই এলাকার আপনার ছড়িয়া ছিটিয়া আপনার এই এলাকারে আপনার নূরে আপনার আলোকিত হইব। অন্য খবর পাইলাম এই মাদ্রাসার থেকে ফারিক হইয়া আপনার বহুত মানুষ ইলা আসুন, বহুত জায়গার মধ্যে মাদ্রাসার মধ্যে খেদমত খতরা, মসজিদের মধ্যে খেদমত খতরা আপনার কিদার লাগিয়া এই এলাকার মধ্যে তো মুদরসা থাকার কারণে, কোরআনের শিক্ষা পাওয়ার কারণে তো। গতিকে আপনারা সবরে অনুরোধ করিয়ার এই মাদ্রাসার লগে আপনারা প্রকৃতভাবে পূর্ণাঙ্গ আপনার জড়িত থাকার লাগিয়া, ইখান যদি আপনার কোনো অসুবিধার মধ্যে পড়ি তাহলে আমরাও জবাব দিয়ে হইতে লাগবো কিয়ামতের ময়দানও। গতিকে আমরা সবে ইনশাআল্লাহ এই মাদ্রাসার লগে আপনার যোগাযোগ করমু, তাল্লুক রাখমু, সম্পর্ক রাখমু, যেন যে অসুবিধা হয় ইনশাআল্লাহ সাহায্য করমু। আমি ও কথা আপনার হইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে জানিয়েন না কতটুকু আলোচনা করছি, বুঝাইতে পারছি। যা কিছু আল্লাহ তৌফিক দিচ্ছেন ইনশাআল্লাহ আপনারা সামনে উপস্থাপন করার আল্লাহ তৌফিক দিছেন, অতটুকু আলোচনা করছি। আল্লাহ রব্বুল আলামিন আমরা খোয়া হুনার থেকে বেশি বেশি করি নেক আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।